যখন ওই যে গানটা আমি যার গান খুব শুনতাম অরিজিৎ সিং স্যার, কিন্তু আমার এই গানটা এক্সে যখন শেয়ার করছিল, এরপরে মানুষ এত চাপাচাপি করতেছিল মিডিয়া থেকে শুরু, সবাই আসিফকে জিজ্ঞেস করতে পারবো, আমি অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দিছি। এঞ্জেল, একটু জানতে চাই যে একটা আমি ঠিক ভাইরাল বলবো না, বিকজ যারা আত্মা থেকে গান করে, তোমার মতন যারা আর্টিস্ট আছে, এই প্রতিভা আসলে এক সময় বেরিয়ে আসে কোনো না কোনোভাবে। আসলে এই যদি আবার যে গানটা, যেটার থেকে আমরা সারা বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের বাহিরের মানুষও তোমাকে চিনছে, এখন একটা প্রেশার আসে যে মিডিয়াতে শোজ অনেক কিছু হয়, সেটা ডিজিটাল মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, সব কিছু মিলিয়ে এখন প্রেশারটা কেমন এটা জানতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে নিজেকে আবার প্রস্তুত করার মধ্যে একটা ব্যাপার আছে, এবং আরও ভালো কিছু দেওয়ারও একটা প্রেশার থাকে। সব কিছু মিলে তুমি কেমন আছো এটা জানতে চাই। আসলে কেমন যাচ্ছে তোমার দিন? আমি একটু চাপে তো অবশ্যই আছি, কিন্তু আমি এখন পুরো চেষ্টা করছি আসলে সব কিছুর ঊর্ধ্বে আমি চেষ্টা করছি, আমি আসলে যেমন ছিলাম তেমন থাকার চেষ্টা করছি। আমি আসলে খুব ভালো কিছু দিতে হবে, সবার আমার গান শুনতে হবে, এই টেন্ডেন্সিতে নাই আমি। ফর এক্সাম্পল, আই হ্যাভ রিলিজড অ্যানাদার সং কল্ড তিল, রাইট? সো আমি কিন্তু চাইলেই চিন্তা করতে পারতাম যে আচ্ছা, যদি আবার খুব ভালো গেছে, ওরকম হিট গান বানাইতে হবে বোধহয়, লেটস মেক সামথিং লিটল বিট ফাঙ্কি, বা আমি তুমি মতো কিছু বানাই যেটা ইজিলি সবাই আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু আমি তো এটা করি নাই। এটা আমি আমার সবসময় আমি নাম নিতেই হয়, আমার আসলে যে কোনো কাজে কিবোর্ডিস্টের নাম নিতে হয়, আসিফ আহমেদ। সো সবসময় উই ডিসকাস যে আচ্ছা কি করব। ওরা আর আমার সবসময় মতের একটাই মত ছিল, সেটা হচ্ছে যে উই উইল নেভার চেঞ্জ আওরসেলফ। আমরা আগে যা করতাম, মানে শ্রুতে গা না, মনে করেন একজনও গান যদি শুনে, তাও ওটা আমার গান, আমি ওভাবেই থাকবো, আমি কখনো শোনানোর জন্য জোর করে চেষ্টা করব না। সো তিলও আমার ওরকম একটা গান, এরকম আরো প্রায় 36টা গান আছে। আমি জানি না আমরা কিভাবে কখন রিলিজ দিব, কয়টা রিলিজ দিতে পারবো জানি না, বাট আমরা যেমন ছিলাম তেমনই থাকতে চাচ্ছি। এই কথাটা ও যে বললো, এটা যে এত ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ এই কথাটা কিন্তু স্পেশালি এখন এই সময়ে, এখন যেই টাইমটাতে আমাদের সোশ্যাল মিডিয়া সবকিছুই সোশ্যাল মিডিয়া বেস, সোশ্যাল মিডিয়ার জন্যই আমি অনেক আর্টিস্টকে চিনি যারা সোশ্যাল মিডিয়ার জন্যই বেঁচে থাকে, সবকিছু সোশ্যাল মিডিয়াতে। সো এরকম এই ধরনের মেন্টালিটিটা কিন্তু আর্ট ক্রিয়েশনের জন্য খুব জরুরি। এন্ড আই ফিল লাইক যদি আবার কিন্তু জন্ম হয়েছে এই মেন্টালিটিটা ওর ছিল দেখেই, এটা কিন্তু আসলে ও যদি সবসময় চিন্তা করতো যে না আমি এই গানটা বানাবো, এমন একটা গান বানাবো যে গানটা সবাইকে নাচাবে, সবাই খুব এনজয় করবে। আই এম নট সেইং যে এটা খারাপ, ওইটার প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে ওইটার, বাট এই জিনিসটা কিন্তু দেখা যায় যে, কারণ আমিও ভেবে চিন্তা করি যে আমার যদি একজন অডিয়েন্স থাকে আমি খুশি হই। এইভাবে তো আসলে শিল্পটা বেঁচে থাকে, আসলে এইভাবে আর্টটা বেঁচে থাকবে আমাদের। কিন্তু এটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আসলে এটা ডিফিকাল্ট, এটা প্রচুর ডিফিকাল্ট। ও যতই বলুক না কেন, আমি জানি যে ওর দেয়ার উইল বি ডাউটফুল মোমেন্টস, যখন ও চিন্তা করবে যে আচ্ছা আমি যেটা করতেছি এটা কি আসলে ঠিক হচ্ছে, নাকি আমি কি আসলে এরকম করা উচিত। কারণ আশেপাশে মানুষরা বা আশেপাশে সোশ্যাল মিডিয়া সবসময় একটা প্রেসারের মধ্যে থাকে। আসলে সোশ্যাল মিডিয়ায় দৌড়াতে বা এআই এর এই সময় আসলে এইভাবে এআই এর বিষয়টা অন্তর থেকে চিন্তা করার মানুষ তো খুবই কম। থ্যাংক ইউ সো মাচ, তোমরা দুজনে এরকম। আপু, যখন ওই যে গানটা আমি যার গান খুব শুনতাম অরিজিৎ সিং স্যার, কিন্তু আমার এই গানটা এক্সে যখন শেয়ার করছিল, এরপরে মানুষ এত চাপাচাপি করতেছিল মিডিয়া থেকে শুরু, সবাই আসিফকে জিজ্ঞেস করতে পারবো, আমি অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দিছি। তাহলে চিন্তা করো কতটা ফেসবুক স্ট্রেস পেজ ডিঅ্যাক্টিভেট করে দিছি, সব সাংবাদিকদের ফোন ধরা বন্ধ, আননোন নাম্বার। পরে আসিফ আমাকে জোর করে বলছে আচ্ছা একটু খোলো, 10-15 দিন পরে বলছে আচ্ছা এখন খোলো, এখন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখছে। আমার একটু আই ফিল স্কেয়ার্ড যে আমি যদি, আমার মনে হয় যে না আমি যেরকম আছি তার জন্যই আসলে মানুষ আমাকে শোনে। আমার মনে হয় সবসময় আজকে থেকে 10 বছর পরে যদি কেউ আমাকে শুনে থাকে, তাহলে আমি যেমন তার জন্যই শুনবে, এটা মনে করি। অ্যাবসলিউটলি।